আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে একজন সাহাবীর একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যিনি অভাব-অনটনে পড়ে রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার তো অভাব ছাড়ে না, ব্যবসা বাণিজ্য করি কিন্তু লাভ হয় না, বরকত হয় না। ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যা করলে আমি অভাব-অনটন থেকে দূরে থাকতে পারি, ব্যবসায় উন্নতি হয়, সুখ শান্তি পাই, এমন একটি আমল আমাকে আপনি বলে দিন। যে আমলের কথাটি আমি আপনাদেরকে বলছি, সেই আমলের কথাটি খাসায়েসুল কুবরার ৩য় খণ্ডে কথাটি উল্লেখ আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে সেই আমলটি শিখিয়েছিলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এখানে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৈনিক যে সমস্ত ফরজ ওয়াজিব ইবাদত দিয়েছেন, মানুষের যে সমস্ত পাওনা আছে, হক আছে, এগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করে এরপরে অতিরিক্ত কিছু কাজ আমাদের করতে হবে নবীজির শেখানো পদ্ধতি অনুযায়ী। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রয়োজন পূরণ করবেন এবং সুখ শান্তি দিয়ে মালামাল করে দিবেন। আর যদি ফরজ ওয়াজিব এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ছোটোখাটো দু একটি আমল করে যদি আপনি চান যে আপনি বেহেশতে চলে যাবেন, আপনি সুখ পাবেন, আপনি ধন সম্পদের লাভ করবেন, এটা হবে না। আপনাকে মৌলিক জিনিস সব আমল করতে হবে, পাশাপাশি আমাদেরকে অতিরিক্ত নফল কিছু কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের মনোবাঞ্ছনা পূরণ করতে পারবো। তো সাহাবী এসে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার অভাব ছাড়ে না, বরকত হয় না, আমাকে আমল শিখিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিখিয়ে দিলেন এবং বললেন যে, হে সাহাবী, তুমি ওই তাসবিহটি পাঠ করো যে তাসবিহটি ফেরেশতারাও পাঠ করে। ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে, নবীজি তাকে সেই রকম একটি তাসবিহ শিখিয়ে দিলেন। সেই তাসবিহটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটি দুইটি অংশ। একটি হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি অত্যন্ত সওয়াবের একটি তাসবিহ, যেটি বুখারী শরীফের সর্বশেষ হাদিসে উল্লেখ আছে যে এই তাসবিহটি কেউ যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লার ওজন বাড়িয়ে দিবেন, নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। দ্বিতীয় অংশ রয়েছে আস্তাগফিরুল্লাহ, তওবা বা ইস্তেগফার। কোরআনে কারীমের আয়াত দ্বারা জানা যায় যে ব্যক্তির জীবনে যত বেশি ইস্তেগফার থাকে, তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব ক্ষেত্রেই তার বরকত হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শান্তির জীবন তাকে দান করেন, যার জীবনে যত বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ থাকে। তো এই সাহাবী চলে গেলেন, বাড়িতে গিয়ে প্রতিদিন সকালে এই তাসবিহটি 100 বার পাঠ করতেন, সন্ধ্যায় 100 বার পাঠ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কিছুদিন পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে যে আমলটি শিখিয়ে দিলেন, এই আমলটি করার পরে আমি লক্ষ্য করলাম যে আমার ব্যবসায় উন্নতি শুরু হয়ে গেছে, এমনভাবে ধন সম্পদ আসা শুরু হয়েছে, আমি এখন আমার নিজের প্রয়োজন পূরণ করেও অতিরিক্ত আমি দুস্থ অভাবী মানুষের জন্য খরচ করতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি আমাদেরকে শিখালেন, আমরাও যদি সেই আমলটি করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যূনতম হলেও একটি শান্তির জীবন দিবেন, অভাব অনটন দূর করবেন এবং আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন। সেই আমলটি কি আমরা করতে পারি না? এই আমলটি করতে আপনার কতটুকু সময় লাগবে? সকালে যদি 2 মিনিট বা 3 মিনিট, সন্ধ্যার পরে 2 মিনিট বা 3 মিনিট এই আমলটি করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, তাহলে কত বড় লাভ হচ্ছে, আমার জীবনের উন্নতি, বরকত, আল্লাহর রহমত, মাগফিরাত সবকিছু আমরা হাসিল করতে পারতেছি। তো আজ থেকে আমরা এই আমলটা শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তির ফয়সালা করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।